আসসালামু আলাইকুম। লোকাল ফিশ থেকে আমি ইব্রাহিম রাসেল আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমাদের একজন রিপিট কাস্টমার আরও কিছু মাছ আমাদের কাছ থেকে পারচেজ করছে। তো আমরা মাছগুলো কীভাবে সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি তো আপনাদের একটু দেখাচ্ছি। আমরা প্রথমে একটি ককশিট নিয়েছি, সুন্দর নিউ ফ্রেশ ককশিট। তার মধ্যে একটি পলি প্যাকিং করেছি এবং আমরা প্রথমে ১ লেয়ার বরফ, ড্রাই আইস বরফ দিয়ে দিব যাতে এই মাছটি একদম সতেজ থাকে। আচ্ছা, আমাদের আজকে পার্সেলে যাবে গলদা চিংড়ি মাছ ৩ কেজি। আমরা প্রথমে ১ লেয়ার আইস দিয়ে তারপরে গলদা চিংড়িটা সাজাবো সুন্দর করে। একদম ছোট সাইজের গলদা চিংড়ি উনি নিচ্ছেন। সবচেয়ে ছোট ৩০ থেকে ৩৫ বা ২৫-৩০ পিসে কেজি এরকম সাইজ হবে, মিক্সড সাইজ আছে এখানে। তো আমরা মাছটা প্রথমে নিচে সাজিয়ে নিব। তো সাজানোর আগে আমাদের যাতে আইসগুলো সুন্দরভাবে থাকে এবং আইসটা ড্রাই হবে, এই যে আমরা এখানে গলদা চিংড়ি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি। গলদা চিংড়িগুলো যেহেতু একদম ফ্রেশ এবং তাজা, তো এগুলো আগে নিচে সুন্দর করে সাজিয়ে নিব। এরপরে আমরা আরেকটা লেয়ার আইস দিব। এইভাবে করে আমরা ৩ লেয়ার আইস হবে। গলদা চিংড়ি ৩ কেজি একদম ফ্রেশ এবং টাটকা গলদা চিংড়ি আমরা দিয়ে দিচ্ছি। এই মাছগুলো ছোট, সবজি দিয়ে খাওয়ার জন্য নিচ্ছেন, কারণ হলো সবসময় বড় চিংড়ি খাওয়া যায় না, ছোট চিংড়ি কিন্তু অনেক স্বাদের। এটা বাগেরহাটের বিখ্যাত এক্সপোর্ট কোয়ালিটির গলদা চিংড়ি। এই মাছগুলো কিন্তু প্রতিনিয়ত আমরা বিদেশে ইম্পোর্ট করছি। এখন এখন আমরা আরেক লেয়ার আইস দিয়ে দিব, একদম ফ্রেশ আইস, একদম ড্রাই আইস যেটা বলে, কারণ ড্রাই আইসটা সহজে নষ্ট হয় না বা এটা গলে না। এরপরে আমাদের ২ কেজি হরিণা চিংড়ি আছে। ২ কেজি হরিণা চিংড়ি সুন্দরবন লবণপানি অঞ্চলের মাছ, এটা সাতক্ষীরার। ২ কেজি হরিণা চিংড়ি আমরা প্রথমে দিয়ে দিলাম। এরপরে আমাদের আছে হলো রেডি টু কুক, মানে কাটিং করে দেওয়া ৫ কেজি ওজনের একটি সিলভার কাপ মাছ। একটি সিলভার কাপ ৫ কেজি ওজনের ফ্রেশ একটি সিলভার কাপ মাছ। এই যে ২টা প্যাকেটে সিলভার কাপ, এই ৩ প্যাকেট সিলভার কাপ মাছ গেল। এরপরে আমাদের আছে ৩ কেজি সাইজের রুই মাছ, ৫টি রুই মাছ, ১৩ কেজি হবে প্রায়, ২.৫ থেকে ৩ কেজি সাইজের মধ্যে। এতে আমরা এবার রুই মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি, রেডি টু কুক করে দিচ্ছি এবার। আমরা রেডি টু কুক খুব কম করি, কারণ গ্রাহকের যে বড় বড় মাছগুলো থাকে এগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমরা যখন বিশেষ করে গিফট পাঠাই, বাবা মার জন্য পাঠাই বা কোনো আত্মীয়স্বজনের জন্য পাঠাই, তখন কিন্তু আপনার এই মাছগুলো দেখলে অনেক খুশি হয় তারা। এই কারণে আমরা সচরাচর কেটে দেই না। তো আমাদের এই গ্রাহকের রিকোয়ারমেন্ট ছিল যে মাছগুলো একটু রেডি টু কুক করে দিতে হবে, তো এই জন্যই রেডি টু কুক করে দেওয়া। তো এখানে মোট ১৩, ১৮, ২০ কেজি মাছ এই ককশিটে আছে। মোট টোটাল ২০ কেজি মাছ, বড় সাইজের একটি ককশিট, ২০ কেজি মাছ, সিলভার কাপ এবং রুই মাছটা রেডি টু কুক করা। এবং আমরা মাছ দেওয়ার পরে আমরা পুরো প্যাকেটটা সুন্দর করে আবারও ককশিট করে আবারও সুন্দর করে প্যাকিং করে দিচ্ছি, যাতে এই মাছটা যথাসময়ে পৌঁছে যায় এবং মাছটা একদম ফ্রেশ থাকে। এখন শীতকাল এমনিতেই মাছ ফ্রেশ থাকে, তারপরেও আমাদের বাড়তি সতর্কতার জন্য এবার আমরা পলিটা সুন্দর করে র্যাপিং করে দিলাম। এর মধ্যে কোনোভাবেই বাতাস ঢুকবে না। এরপরে এটাকে আমরা সুন্দরভাবে স্কচ টেপ দিয়ে মুড়িয়ে দিব, যাতে আমাদের ককশিটের ভিতরের চাপে ফেটে না যায় বা কোনোভাবে মানে এটা নষ্ট না হয়। পুরো ককশিটটা সুন্দর করে র্যাপিং করে দেওয়া হবে। আমরা কিন্তু প্রতিনিয়ত সারা বাংলাদেশে সুন্দরবন অঞ্চলের লবণ পানির যে মাছ আছে, কোরাল মাছ, তারপরে পার্শে মাছ, গলদা চিংড়ি মাছ বিখ্যাত, আপনারা জানেন যে এক্সপোর্ট কোয়ালিটির গলদা চিংড়ি কিন্তু আপনি শুধু বাগেরহাট, সাতক্ষীরা, খুলনাতেই পাবেন, আর কোথাও এটা পাওয়া যাবে না। এরপরে আছে আপনার গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, হরিণা চিংড়ি, নোনা পানির ট্যাংরা মাছ, বড় বড় সাইজের যে নোনা ট্যাংরাটা হয় এই ট্যাংরা মাছ আছে। এরপরে আপনার রুই কাতলা আছে বড় সাইজের, ৫ কেজি আপ রুই কাতলা। এছাড়াও আমাদের সুন্দরবনের বিখ্যাত ভাঙ্গান মাছ আছে, তারপরে আপনার সুন্দরবনের বেলে মাছ লবণ পানির, তারপরে বাইন মাছ। এই মাছগুলোই সচরাচর আমরা এখান থেকে পারচেস করে থাকি, কারণ হলো বাংলাদেশে রুই কাতলা বা অন্যান্য প্রতিটি বিলের মাছ সব জায়গায় কম বেশি পাওয়া যায়, কিন্তু আপনি এই কোরাল মাছ সাতক্ষীরা ছাড়া কোথাও পাবেন না। সাতক্ষীরার কোরাল আপনি কোথাও পাবেন না। পার্শে মাছ এই সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট ছাড়া আর কোথাও পাবেন না। ভাঙ্গান মাছ এই অঞ্চল ছাড়া আর কোথাও পাওয়া যাবে না। আমার বাড়ি যেহেতু বাগেরহাট, মাছের সাথে আমাদের সম্পর্ক আদিকাল থেকেই। তো আমরা যেহেতু মাছ নিয়েই কাজ করি, আমাদের পেশা কৃষি, পেশা হিসেবে আমরা মাছ নিয়ে আছি।
সো আমাদের যারা পরিচিত লোক আছে তারা যেহেতু সঠিক সুন্দর মাছটাই পায়, হাতে পায়, এই জন্য আমাদের এই আয়োজন। তো আজকের এই যে আবার দেখেন সুন্দর করে চারপাশে র্যাপিং করা হচ্ছে, পুরো পলি র্যাপিং করে পুরো পলি করে দেওয়া হবে, যাতে কোনো রকম বাতাস ভিতরে প্রবেশ করতে না পারে। আমরা শীতের সময় মোটামুটি এভাবে করি, গরমের সময় আরও বেশি কম মাছ দিয়ে আরও বেশি বরফ দিতে হয়, কারণ হলো গরমের সময় বরফগুলো গলে যায়, কিন্তু শীতের সময় এর চেয়ে বেশি দেওয়ার প্রয়োজন হয় না। আমরা ফুল মাছটা র্যাপিং করে দিব এবং এই মাছটা ঠিক এভাবেই থাকবে, একটুও নড়চড় হবে না, এক বিন্দু পানি বাইরে বের হবে না, সুন্দরভাবে আমাদের গ্রাহকের কাছে মাছটা চলে যাবে। এই মাছটা যাবে এসএ পরিবহনের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।